বিষয় প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড কি ও এটি কোথায় থাকে? প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে পুরুষের যে সেক্স গ্ল্যান্ডগুলো আছে তার মধ্যে একটা। এটা থাকে সাধারণত আমাদের প্রস্রাবের যে থলি আছে, থলির নিচে, প্রস্রাবের রাস্তার ভিতরে থলির নিচে থাকে এবং এটা সাধারণত পুরুষের থাকে, মহিলার কোনো প্রোস্টেট গ্ল্যান্ড থাকে না। প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ কি? প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে, আমি আগেই বলছি, এটা অ্যাক্সেসরি সেক্স অর্গান, মানে অতিরিক্ত সেক্সুয়াল অর্গান বলা হয় এটাকে। এবং এটার মূল কাজ হচ্ছে আমাদের সেক্সের যে আমরা যে পুরুষালী যে সিমেন্টটা যৌন মিলনের সময় যেটা বের হয়, ওটার বেশিরভাগ অংশগুলো প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আসে এবং এটা শরীরের পুরুষালী একটা গ্রন্থি। প্রোস্টেট গ্ল্যান্ডে সাধারণত কি কি ধরনের রোগ দেখা দেয় এবং সেগুলো কি কি? প্রোস্টেট গ্ল্যান্ডে অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে ইনফেকশান একটা কমন, যেটা হলো আমরা প্রোস্টাটাইটিস বলি, মানে ইনফেকশান হয়ে তলপেটের নিচের দিকে ভার হয়ে যায়, ইনফেকশান হয়, প্রস্রাবে জ্বালাপোড়া করে, এগুলো একটা। 2 নম্বরে হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের টিউমার হয়, তার মধ্যে বিনাইন, মানে যেটা ক্ষতিকারক না, এই টিউমারটা পুরুষের 40 থেকে 50 বছরের পর থেকেই শুরু হয় এবং এটা কমন, বয়স্ক মানুষের জন্য খুবই কমন। আর একটা হলো পুরুষের যেটা প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হয়, এটা অনেক বয়সে, সাধারণ 70 বছর বয়সের পরে হয়। এই রোগগুলাই প্রোস্টেট গ্ল্যান্ডে কমন হয়। বিইপির লক্ষণগুলো কি? বিইপির লক্ষণগুলো হলো যে আমাদের শরীরে যে প্রস্রাবটা বের হয়, এই প্রস্রাব বাধা পাইতে ক্ষতিগ্রস্ত হয়। যেটা যেটা হলো যে, যেমন প্রস্রাব হয়তো অনেক দেরি হয়, সে বারবার প্রস্রাব করতে উঠবে এবং রাত্রেবেলা ঘুম থেকে প্রস্রাব করতে উঠবে, আবার বারবার রাত্রে অনেকবার সে ঘুম থেকে ওঠে, আর তলপেটে ব্যথা করে এবং প্রস্রাব ধরে রাখতে পারে না। দেখা যায় প্রস্রাব আসলেই তাকে প্রস্রাব করতে যাইতে হচ্ছে, না হলে সে বাথরুমে যাওয়ার আগেই কাপড় তার নষ্ট হয়ে যাবে। আর প্রস্রাবে বসছে আর হচ্ছে না, অনেক সময় বসে আছে, অল্প 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 করে 2-1 ফোঁটা প্রস্রাব হবে, প্রস্রাব করে আসলো, দেখলো যে প্রস্রাব আরও 2-3 ফোঁটা কাপড়ে মাখাই গেল, কাপড় চোপড় একদমই নষ্ট হয়, যেমন দেখা যায় যে তার প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার না হওয়ার কারণে নামাজ কালামও অনেকে মুসলমানরা পড়তে পারে না, শরীর পাক না হওয়ার কারণে। মূল লক্ষণগুলো এইগুলাই। বিইপি নির্ণয়ের পদ্ধতি কি? বিপি নির্ণয়ের মেইনলি যখন আমাদের কাছে ক্লিনিক্যালি এই যে রোগীগুলো সিমটমগুলো বলবে, আমরা সাথে সাথে একটা পেশেন্টের একটা কমন একটা আলট্রাসোনোগ্রাম আমরা করি। একটা আলট্রাসাউন্ড করে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড সাইজ কত বড়, এর মিডিয়ান লোবটা কত বড় এবং এটা প্রোস্টেট অবস্ট্রাকশন কতটুকুন করছে, প্রস্রাব কতটুকুন আটকে আছে, প্রস্রাব কতটুকুন বের হইতে পারতেছে, এগুলো সহজেই দেখে নিতে পারি। এছাড়া ইউরোফ্লোমেট্রি নাম করে আরেকটা পরীক্ষা আছে, সেটা দিয়ে আমরা ওই প্রস্রাবের গতি নির্ণয় করতে পারি। মূলত এগুলো দিয়েই আমরা বিইপি ডায়াগনোসিস করতে পারি। আর প্রস্রাবের পায়খানার আছে হাত দিয়েও আমরা বিইপির একটা সাইজ অনুমান করতে পারি যে কত বড় সে হয়েছে। বিইপির আধুনিক চিকিৎসা পদ্ধতি কি? বিইপি নিয়ে যেহেতু এটা কমন পুরুষের জন্য, এটির চিকিৎসাও ব্যাপক। তবে অনেক চিকিৎসার মধ্যে আগে যেমন কেটে বিইপি করা হতো, পেট কেটে বড় রকমের ইনসিশন দিয়ে বড় রকমের কেটে এটাকে বের করা হতো। বর্তমান যুগের প্রেক্ষাপটে এখন আর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে আমরা বিইপি করে থাকি এবং সেটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় TURP, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। মানে আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে মেশিন ঢুকাইয়া প্রোস্টেটটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে কেটে নিয়ে আসি এবং এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এছাড়াও লেজারের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যায়, লেজার দিয়েও প্রোস্টেটকে বের করে আনা যায়। এরপরে কিছু আরও আধুনিক ট্রিটমেন্ট আছে, এটা যেমন স্টিম, ভ্যাপর প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে হিট যদি দিয়ে রাখা হয়, তাহলে সে প্রোস্টেট গ্ল্যান্ডকে গলাইয়ে আস্তে আস্তে ওটাকে ছোট করে দিতে পারে। এরপরেও আরও আধুনিক ট্রিটমেন্ট হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রাল লিফট, যেটা হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ড অনেক বড় হয়ে গেল, 2 সাইডে আপনার ক্লিপ দিয়ে মাঝখানে রাস্তাটা তৈরি করে দেওয়া হলো। এটাও আধুনিক ট্রিটমেন্ট, সাধারণত যাদের অপারেশন করা যায় না অনেক বড় রোগের কারণে, সেইগুলো ক্ষেত্রেগুলো করা হয়। তবে আমাদের দেশে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট এটাই করে থাকি, TURP বলা হয় যেটাকে।